হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো ঘরোয়া স্টাইল চিকেন দো পেঁয়াজা। আর এটা বানাতে যা যা লাগে আমার আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি নিয়েছি মোটামুটি 600 গ্রাম বোনলেস চিকেন, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো আমি 1 চামচ এর মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি একটুখানি জিরের গুঁড়ো, মোটামুটি 1 চামচের মতো জিরের গুঁড়ো দেবো, আর দেবো রিফাইন্ড অয়েল, আর দেবো আমি ভিনেগার মোটামুটি 2 থেকে 3 চামচ ছোট চামচের। তো এটাকে ভালো করে মাখবো, আর এর মধ্যেও আর একটু নুন দিয়ে দেবো। তো এটাকে এবার ভালো করে মেখে মোটামুটি আমি 5-10 মিনিট রেখে দেবো। তো এবার আমি কি করব, একটা কড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি সর্ষের তেল। যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার আমি ভেজে নেব। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা, তেলটা গরম আমার হয়ে গেছে। তো এবার আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে ভেজে নেব। মোটামুটি লাল লাল করে আমার ভেজে নিলেই হবে। তো আমি এভাবে সব কটা চিকেন মোটামুটি দিয়ে দিচ্ছি, আর ভাজাটা ঠিক এরকম হয়েছে দেখুন। আমার চিকেন ভাজা মোটামুটি সব কটা রেডি। তো তুলে নিলাম, আর ওই একই তেলের মধ্যে আমি দেবো আরেকটু সর্ষের তেল। আর কি দেবো, যে এবার দেবো আমি, দেখুন এর মধ্যে আছে পেঁয়াজ আর টমেটো আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট বলতে আমি কুড়িয়ে নিয়েছি, আমি কিন্তু বাটিনি, জাস্ট কুড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো এটাকে আমি ভালো করে মিক্স করব এইভাবে ঠিক। আর এর মধ্যে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে আমি লঙ্কা বাটা দিয়েছিলাম, মোটামুটি আমি 6-7টা লঙ্কা আমি দিলাম একটু নুন, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এর মধ্যে দেবো আমি এবার 2 চামচ টক দই দিয়ে আমি ভালো করে এবার মিক্স করে নেব। আমার আছে মোটামুটি 3 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা, আর আছে আমার রসুন 1 কোয়া। আর আমি এবার ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এবার দেখুন আমি কি করি, একটা প্যান নিয়ে নিয়েছি, ওটা কষাতে দিয়েছি। তো এবার একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম 2 চামচ ঘি, আর আমি দেব একটা জয়িত্রী, আর এর মধ্যে দেবো আমি ডুম করে কেটে রেখেছিলাম পেঁয়াজ। মোটামুটি আমার এখানে ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে 3টে, ডুম ডুম করে রেখেছিলাম পেঁয়াজ। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটাকে আমি এবার ভেজে নেব। মোটামুটি হালকা হালকা ব্রাউন হবে, তো এভাবে আমি ভেজে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা এরকম এসছে। এবার কি করব, আমি যে মাংসটা কষাচ্ছিলাম, তো এর মধ্যে আমি এবার এগুলোকে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি কষাবো। আর এর মধ্যে দেবো আমি রোস্টেড কাসুরি মেথি, আর দিয়ে দেবো একটু চিনি। আমি কাসুরি মেথিটাকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিলাম একটু গরম জল। তো এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব ঠিক এইভাবে। আর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তো মোটামুটি আমার 5 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুললাম, আর কালারটা দেখুন ঠিক এরকম এসছে। আর আমি এটাকে ভালো করে এবার মিক্স করে নেব। তো এইভাবেই আপনারা রান্নাটা করবেন, এটা খেতে হয় খুব ভালো। আমি এবার সার্ভ করে নিয়ে চলে আসলাম। তো আমার রান্নাটা কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনবো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আসলাম।